আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে চলে আসছি কালাইয়া বাজারে। তো এটা হচ্ছে অনেক পুরানো একটা বাজার, কালাইয়া বাজার ঐতিহাসিক বাজার। আমাদের খুব পুরানো একটা বাজার। এটা হচ্ছে আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী যারা আছে তাদের আমল থেকে এই বাজারটা আসলে আরম্ভ হয়েছে। তো এই বাজারটার আসলে মূল দৃষ্টি আকর্ষণ হচ্ছে যে এই বাজারটার প্রত্যেকটা সেক্টরে বাজার পাওয়া যায় এবং আপনার সবজির বাজার আলাদা, মাছ বাজার আলাদা, ইভেন আপনার গরুর বাজার আলাদা। প্রত্যেকটা সেক্টরে বাজার আছে, কাপড়পট্টি আছে। তারপর এই যে আমি ভিডিওটা নিতেছি, এই ভিডিওটা হচ্ছে আমাদের বাজারের ভিতরেই। সোমবার আজকে, প্রতি সোমবারে আমাদের কালাইয়া বাজারে হাট হয়। তো এই জায়গায় বিভিন্ন বিভিন্ন রকমের বিভিন্ন পেশার মানুষ আসে, বিভিন্ন রকমের দোকানদারি কইরা এই রাস্তার সামনে ফুটপাতে আর কি বিভিন্ন রকম দোকান দেয়, দোকান কইরা আবার চইলা যায় দিন শেষে। তো একদিনের জন্যই এই হাটটা হয় আসলে। তো কি বলবো, কিছুই বলার নাই। তো আমার প্রথম ব্লগিং করি, তো যার জন্য আমার আর কি এরকম কথা বাজে। তো ভুল ত্রুটি হইলে সবাই ক্ষমার চোখে দেখবেন অবশ্যই। তো এইটা হচ্ছে আমাদের পুকুর পাড়। তো আমাদের পুকুর পাড়টা আসলে অনেকই সুন্দর, যদিও আমার এই ভিডিওটা আরও একবার আপলোড হয়েছিল, যার জন্য সেই জায়গা থেকে নামাই আইন না, এখন আবার এডিট করে আবার ছাড়তেছি, যার জন্য ভিডিওটা ফাইটে গেছে। তো এই যে চুন দেখতে পাইতেছেন, প্রতি সোমবার এই জায়গায় চুনের হাট বসে। এটা হচ্ছে চুনের হাট। আর এটা হচ্ছে কাপুরপট্টির সামনে সুবারি হাট কালা। এই জায়গায় একটু পরে এই সুবারি বিভিন্ন বাজার বসবে, সুবারির আর কি বিরাট মেলা। তো সুপারির মেলা বললেই চলে এক প্রকার। তো এই জায়গায় হচ্ছে আমাদের গ্যাস ট্যাস বিভিন্ন লাইট মাইট নষ্ট হয়ে গেলে সারানো ঠিক হয়। তো চলে আসলাম আমরা অপর সাইডে। এই পাশে হচ্ছে মন্দিরের সামনে, মন্দিরের রোডটা আর কি। মন্দিরের এই জায়গায় আপনার ডাইল বিক্রি হয় বেশি, পাইকারি রোডে ডাইল পাওয়া যায়। তো মন্দিরের রোডে ডাইল পাওয়া যায়। তো ডাইলের কিছু সামনেই আর কি ওটা হচ্ছে আমাদের ধান আটকালা। তো ধান আটকালায় পাওয়া যায় আর কি ধান, প্রচুর পরিমাণ ধান হয়। ধান ওঠে প্রত্যেক সোমবার। আমাদের এলাকাটা হচ্ছে ধানের দেশ আর কি, এক প্রকার পুরো বাংলাদেশই না, কৃষিমাত্রিক দেশ। তো আমাদের এলাকায় অনেক বেশি ফসল হয়। তো আমি একটু আমারও দেখাই। আর রোডটা প্রচুর পরিমাণে খারাপ, ঠিক আছে। রোডটা যদিও কাজ ধরছে এখন বর্তমানে। তো সবাই বেশি করে ফসল ফলাবেন, যাতে আমাদের ভবিষ্যতের জন্য কোনো ক্ষতি, মানে ভবিষ্যতে আমাদের যে ওটার কি বলে জানি, খাদ্য সংকট, তো এই ধরনের কোনো সমস্যা যাতে বাংলাদেশে না হয়। অনেক দেশেই এই ধরনের সমস্যায় অনেক মানুষ ভুগতেছে। তো এই যে আমি একটু ক্যামেরা দিয়ে দেখাই যে আমাদের এলাকা সবাই এখন বাজে প্রায় সকাল 8:15 মতো। তো সকাল 8টার সময় এরকম 8টু পরে ধরেন 10টার দিকে, 10টার সময় আরও ধান দেখা যাবে যে ধানের হাট কতটা জমজমাট আর কি। তখন দেখা যাবে যে ধানের হাটে কতটা জমজমাট ধান পাওয়া যায় এবং কত অল্প দামে ধান পাওয়া যায়। এলাকার সবচেয়ে কম দামে ধান এই জায়গা থেকেই পাওয়া যায় এবং বিভিন্ন রকমের ধান পাওয়া যায়। সব পেশার মানুষ আসে এই জায়গায়, বিভিন্ন অঞ্চল থেকে আসে, বিভিন্ন এলাকা থেকে আসে, বিভিন্ন দূর দূরান্ত, এক প্রকার অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই সোমবারের হাটে দোকান করতে আসে, ইভেন কেনাকাটা করতে আসে। চন্দ্রদ্বীপ বা অন্য অঞ্চলের মানুষ যারা আর কি নদীর চারপাশে ঘেরা, নদীর ভিতরে, তারা অবশ্য অ্যাটলিস্ট সোমবারেই ম্যাক্সিমাম সময় আসে, কেননা সোমবার দিন সব পাওয়া যায়। ওই দিনকা তারা আইসা বাজার কইরা চইলা যায়। তো আজকের ভিডিওটা এইটামাইতি। সবাই আমার ভিডিওটা ভালো লাগলে বা আমার ভুল ত্রুটি হইলে সবাই ক্ষমার চোখে দেখবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, অনেক ভালোবাসা রইল সবার জন্য। দোয়া ভালোবাসা আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।